নমস্কার বন্ধুরা, কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি নোনা ট্যাংরা দিয়ে মাছের ঝাল। দেখুন, মাছটাকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার মাছটাকে আমি ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে, লাল লাল করে। তো চলুন এবার আমরা কড়াই তেল দিয়ে দেব। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে একটু তেজপাতা দিয়ে দেব। তারপর আমরা এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমরা এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে প্রায়। তো এবার আমরা এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, এবার আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এটাকে দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তারপর আমরা এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ। আপনারা যে যেমন ঝাল খান সেরকম পরিমাণে দিতে পারেন। তো এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত আমরা কষাবো যতক্ষণটা একটু গা থেকে তেলটা ছাড়া ছাড়া মতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের মোটামুটি এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমরা এতে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে ওঠা অপেক্ষা। জলটা ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি জাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। তো আমি এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুল ভালোভাবে ফুটে গেছে। তো প্রায় আমার এটা হয়ে এসেছে নোনা ট্যাংরার ঝাল। তো আপনারা দেখুন আমাদের এই রেসিপিটা আপনারা কেমন লাগলো বলবেন। আমাদের এটা হয়ে গেছে নোনা ট্যাংরার ঝাল। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা তো গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।